ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিল। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যাতে কোটি কোটি ডলারের বাণিজ্য ধসে পড়বে মোদি সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টিভি, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব আমদানি করা যাবে না। অর্থাৎ ভারতের এসব পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবশ্য বাংলাদেশের বস্ত্রশিল্পে একটি বড় পরিবর্তন আনতে পারে, কেননা পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতার প্রায় 90% ভারত থেকে আসে। বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপটি এসেছে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা স্থানীয় সুতা উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে আসছিলেন। যদিও বাংলাদেশ চীন এবং তুরস্ক থেকেও সুতা আমদানি করে, তবে ভারতীয় সুতার আধিপত্যই ছিল বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছিল। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের চীন ঘনিষ্ঠ নীতিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হতে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু একটি পাল্টা ব্যবস্থাই নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ এখন আর ভারতের উপর একতরফা নির্ভরশীল নয়। দেশটি তার অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় সচেষ্ট এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। এই পদক্ষেপ বাংলাদেশের বস্ত্রশিল্পে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পথ সুগম করতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও স্বল্প মেয়াদে কিছু চ্যালেঞ্জ থাকবে। এতদিন বাংলাদেশকে মোদি সরকার দুর্বল প্রতিবেশী বানিয়ে চাপের মুখে রেখেছিল। সেই বাংলাদেশই এখন পাল্টা চাল দিয়ে ভারতীয় পরিকল্পনাগুলিকে ঘায়েল করছে। ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ছিল সেই চাপের কৌশলের একটি অংশ। যদিও ভারতের দাবি ছিল বন্দরে চাপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি প্রচ্ছন্ন প্রচেষ্টা। কিন্তু এবার সেই পরিকল্পনা ভারতীয় অর্থনীতির গলায় ফিরে এসেছে বুমেরাং হয়ে। ভারত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা কোটি কোটি ডলারের বাজার তৈরি করেছিল। এবার সেই আমদানির উপর বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের ব্যাখ্যায় রয়েছে কৌশলী মন্তব্য, এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশীয় শিল্পকে রক্ষা ও উৎসাহ দেওয়ার জন্য নেওয়া হয়েছে। এর ফলে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ব্যাপক ধাক্কার মুখে পড়েছে। বস্ত্র ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদি সরকারের প্রতি। তাদের মতে কূটনৈতিক দূরদর্শিতার অভাবেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে। এরই মধ্যে 5 আগস্ট রাজনৈতিক অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর ফলে কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের হোটেল, হাসপাতাল, শপিং মলগুলোতে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়ে। চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের উপস্থিতির উপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান এখন চরম ক্ষতির মুখে। বাংলাদেশ এখন আর শুধু ভারত নির্ভর বাণিজ্য চক্রে আবদ্ধ থাকতে চায় না, বরং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানে আগ্রহ দেখাচ্ছে। এই জোটে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি প্রভাবশালী দেশ, যারা মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়। চীনের পক্ষ থেকেও এই উদ্যোগে রয়েছে নীরব সমর্থন। আজকের বাংলাদেশ আর চুপ থাকা দেশ নয়, আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সাহসের সঙ্গে জানিয়ে দিচ্ছে। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্তই প্রমাণ করছে বাংলাদেশ আজ আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতির এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড়।